মসজিদের রূপ দিচ্ছেন। কেন বাবরি মসজিদ শহীদ হয়েছে, এটা মুসলমানদের জন্য ব্ল্যাক ডে। যে ৬ ডিসেম্বরে যে আমাদের কাছ থেকে আমাদের একটা নিজস্ব ধর্মস্থানটাকে, অত্যন্ত আবেগের জায়গাটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এর থেকে কালো দিন ভারতবর্ষের বুকে আসবে না। চোখটা কোনো দিন এর সফলতার দিকে, এটা ভালো ইসলাম মানে মুসলিমদের জন্য কোনো ভালোর দিক নয়। বিরোধী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজ থেকে আমাদের সম্মুখে যে অপশক্তি এসে মাথার উপরে চড়ে বসে আছে বিজেপি সরকার, এটা তাদেরই ভাষা, তাদেরই কর্ম। তো ইসলাম ধর্ম কোনোদিন এমনভাবে ধর্মকে নিয়ে রাজনীতির ময়দানে এটা কোনোদিন মুসলিম বুদ্ধিজীবীরা পছন্দ করেনি, ইনশাল্লাহ আগামী তো করবে না। তো এই যে আপনি বলছেন যে মসজিদ মাদ্রাসা নিয়ে যে একটা নিজের কেন্দ্র করছে, নিজেকে ভাইরাল করার বা নিজের স্থানটাকে গড়ার জন্য, এটাকে অত্যন্ত নিন্দনীয়। ইসলাম ধর্মটাকে এনারা হাস্যকর বানাচ্ছে। কিছুটা পপুলারিটি এসে গিয়েছে, কিছুটা পাবলিসিটি নিজেকে হয়তো কমে যাচ্ছে, বা সেটাকে আরও ভাইরালিটির সম্মুখীন হওয়ার জন্য এই সমস্ত কর্মকাণ্ড তারা করে চলেছেন। ইনশাল্লাহ কোনো দিন এর সফলতার দিকে, এটা ভালো ইসলাম মানে মুসলিমদের জন্য কোনো ভালোর দিক নয়। ওনারা এই যে জিনিসটা করছেন, এটা আরও আমাদের যুবক সমাজকে বা আগের প্রজন্মকে অনেক পিছনে ফেলে দিচ্ছেন। তারা একটা আইডিওলজি সেট করতে চাচ্ছে যে এমনভাবে গড়ে চলতে হবে, যেটা কোনো রকম মানে মানানসই নয়। আমাদের যুবকদের, আমাদের আগের প্রজন্মদেরকে, নেক্সট জেনারেশনদেরকে শিক্ষা দরকার, তাদের এডুকেশন দরকার। তাদেরকে সমাজে গড়ার জন্য, তাদেরকে মানে আমাদেরকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কি প্রয়োজন, আমাদের ইউনিভার্সিটি প্রয়োজন কি, কলেজ প্রয়োজন কি, স্কুল প্রয়োজন কি। যেমন আমরা আজকে এই বাসন্তীর এক জায়গায় এখানে আসলাম, এখানে একটা স্কুল গড়া হচ্ছে। তো এই সমস্ত সোচ, এই সমস্ত মানসিকতাকে আমাদের আগের প্রজন্ম তারা উপকৃত হবে। আমরা এখানে হয়তো এক্ষুনি হয়তো ফল পাবো না, কিন্তু আমাদের চলে যাওয়ার পর এই দিনে ইসলাম বলা যেতে পারে, আমাদের কালচার বলা যেতে পারে, নববী তরিকা বলা যেতে পারে, সেটা জীবিত থাকবে। আমি যদি এক্ষুনি ময়দানে লেবে দুটো পপুলারিটি হওয়ার জন্য ধর্মকে হাতিয়ার বানিয়ে, যেটা অন্য ধর্মের বা অন্য ব্যক্তিরা করছে, যারা হিন্দু রাষ্ট্র বা বিভিন্ন স্লোগান দিচ্ছে, আমরা বলতে চাচ্ছি না, তো তারা যে সর্বদা চেষ্টা করছে, প্রচেষ্টা করছে, প্রোপাগান্ডা করছে, যে রাস্তাঘাটে নিত্য নতুন নিউজ দেখতে গেলে পাওয়া যাচ্ছে যে অমুক জায়গায় মুসলমানদেরকে মারছে, কাটছে, ইত্যাদি করছে, এবং তার পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেই ধরনের কর্মকাণ্ড করলে কি হবে, সমাজটা তারা তাদের মনোমতো সাজাতে পারবে। কিন্তু সমাজ, আমাদের বুদ্ধিজীবীরা, তারা সে যুগেও কোনোদিন এর পক্ষপাতিত্ব ছিল না, ইনশাল্লাহ আগামীতেও থাকবে না। এবং একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে পারি, তারা সর্বদা নফরতের রাজনীতি করে গেছে। আর নফরতের পরিবর্তে আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের আকাবিররা, আমাদের বাপদাদারা, ফ্রিডম ফাইটাররা, তারা সর্বদা ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে নফরতকে পরাজিত করেছে। আর ইনশাল্লাহ আমরা সেই অস্ত্রকে, সেই রাস্তাকে অবলম্বন করতে ভালোবাসি। এবং কেউ কাকে কোনো প্রধান মুখ্যমন্ত্রী বলছেন বা যাকে বলছেন, প্রত্যেকের পলিটিক্সের একটা নিজস্ব চাল আছে, আর সেই পলিটিক্সের চালের মধ্যে উনি নিজে যাচ্ছেন। আজকে আপনি মুসলমানদেরকে হাতিয়ার করে, আপনি নিচ্ছেন যে বাবরি মসজিদের রূপ দিচ্ছেন। কেন বাবরি মসজিদ শহীদ হয়েছে, এটা মুসলমানদের জন্য ব্ল্যাক ডে। যে ৬ ডিসেম্বরে যে আমাদের কাছ থেকে আমাদের একটা নিজস্ব ধর্মস্থানটাকে, অত্যন্ত আবেগের জায়গাটাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এর থেকে কালো দিন ভারতবর্ষের বুকে আসবে না। চোখ থেকে পানি মশে যাওয়ার মতো খবর। কিন্তু ইনশাল্লাহ আমাদের আগে প্রজন্ম যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই খবরটা আমাদের জেনে কষ্ট দেবে। কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি অমুক জায়গায় গিয়ে বাবরি মসজিদের বাহানা ধরে যে অমুক তারিখে হচ্ছে, এটা আমার একটা ভোট ব্যাঙ্কিংয়ের একটা রাস্তা করব, এটা কখনো হতে পারে না। আপনার প্রয়োজনীয়তা ছিল যে আপনি ওই যে জায়গায় বসস্থান, মুর্শিদাবাদের বা যে বেলেডাঙ্গা, সেখানকার এলাকার আমাদের যুবকরা, আমাদের মুসলিম ভাইরা, বা সেখানকার ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা মসজিদ মাদ্রাসাগুলো কীভাবে পঠন বা ইয়ে হচ্ছে, আমরা কিছু শোনার মাধ্যমে, আপনাদেরই মিডিয়ার মাধ্যমে খরা খবর, যে ব্যক্তির নাম নিচ্ছেন কি হুমায়ুন কবির সাহেব, উনি সম্ভবত এরকম ইসলামিক কিছু মুসলিম দরদি নিজেকে প্রকাশ করেন। তো মুসলিম দরদি হিসেবে প্রকাশ করাতে কিছু মুসলিম বুদ্ধিজীবীরা বা কিছু শিক্ষানীয় শিক্ষকতা যোগ্যতা রাখনেওয়ালা ব্যক্তিরা, তারা কি তাদেরকে ইনভাইট করে যে আপনারা আসুন, এসে আমাদের প্রতিষ্ঠানে আপনাদের মতো ব্যক্তিরা যারা সমাজকে জাগ্রত করতে যাচ্ছে, আগের পিঢ়িকে কিছু দেখাতে চাচ্ছেন, তা আপনাদের মতো ব্যক্তিদের প্রয়োজন, আপনারা আসুন, প্রয়োজনটাকে বুঝুন এবং সেটাকে সলিউশন করুন। উনি ওখানে গিয়েছেন নাকি একাধিক প্রোগ্রামে গিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের এই যে বাচ্চাদের অসুবিধা হচ্ছে বা মসজিদের এই সমস্যাটা, নিজেদের ইবাদত ধর্মের কাজটা আদায় করতে অসুবিধা হচ্ছে, সেটা আমি করে দেবো, এরকম বহুত প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু মিডিয়ার সামনে কথাবাজি, ভাওতাবাজিটা, যতটুকু খবর আমাদের তো বিভিন্ন লেভেলের যোগাযোগ আছে, তো সেই জন্য ওই সমস্ত ভাওতাবাজি দিয়ে তাদের কাছ থেকে কেটে যাওয়া, শুধু মিডিয়া পার্সনকে আকর্ষিত করার জন্য। আর মানে যেটা কিছুদিন মানে ক্ষেত্রে বদলায়, আপনারা বিগত 10 বছর লক্ষ্য করবেন, কিছু ক্ষেত্রে বিজেপির কি ওর নামটা বলে সভাপতি ছিল দিলীপ ঘোষ, তিনি এই ধরনের মিডিয়াতে থাকার কারণে সবসময় মানে বিভ্রান্তকর মন্তব্য দিত। তারপরে
আরও বিভিন্ন কে এসছে আপনার মানে সুকান্ত মজুমদারের পরে ফের আসলো কে শুভেন্দু অধিকারী বা এই ধরনের যারা যাদের কথাবার্তা যাদের ভাষা যে মিডিয়াকে কেন্দ্র করে সর্বদা হাইলাইট থাকবো, সমাজ রসাতলে চলে যাক তাদের কোনো যায় আসে না, সমাজের কী প্রতিশ্রুতি হচ্ছে তাদের কোনো যায় আসে না। তো আমাদের আশ্চর্যকর বিষয় হচ্ছে এই সমস্ত মুসলিম বুদ্ধিজীবীরা তারা বিভিন্ন স্থানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের কথাবার্তা তাদের কর্মকাণ্ড তাদের সঙ্গে মিল কী করে হতে পারে? তিনি একটা ইসলামিক স্কলার, তিনি একটা জায়গায় কথা রাখছেন, তানাকে ফলোয়ার্স আছে, তানার কথা অনুসরণকারী বহু ব্যক্তি আছেন দেশ এবং বিদেশে। কিন্তু এবারে তিনি যে একটা প্রতিশ্রুতি নিলেন সেই প্রতিশ্রুতির উপরে লক্ষ্য করে আপনি একটা ঘোষণা দিয়েছেন যে আপনি একটা মাইনরিটির ওপরে আপনি লক্ষ্য করে আছেন। আপনি যে ভাষণটা দিলেন বা যে পদক্ষেপটা নিলেন সেই পদক্ষেপটার বিনিময়ে যেখানে 50% মুসলমান আছে সেখানে তো কোনো অসুবিধা হবে না, সেখানে তো তারা এই পরিপ্রেক্ষিতে সুস্থভাবে ভালো খুশির মনে কেটে যাবে। কিন্তু আপনার ওই কথাটাকে শুধু 50%টাকে লক্ষ্য করে যেখানে 5% মুসলমান আছে আর 45% অন্য ধর্মের ব্যক্তিরা আছে তাদের উপরে কী বলবে এটা তো আপনি লক্ষ্য করলেন না। কেন শান্ত সমাজটাকে অশান্ত করতে চাচ্ছেন? কেন এখানে কি কোনো ধরনের কমি আছে? অসুবিধা আছে, সুবিধা অসুবিধা নিয়েই এটা আমাদের মুসলমান তুমি আর তোমাকে কষ্ট দেওয়া হবে না, এটা কী করে ভাবতে পারো? সেই মুজাহিদা আমাদের আকাবিররা করে গিয়েছেন, আমাদেরও করতে হবে। সেই জন্য এর অর্থ এটা না যে এমন কোনো পন্থা অবলম্বন করা যেটা আমাদেরকে কষ্টদায়ক দিয়ে দেয়, এমন আমাদেরকে না করা, এবং একে আমাদের টোটালি অ্যাকসেপ্ট করি না এই জিনিসটাকে।